আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখেন আমাদের এইখানে একজনে মুরগি পালে নিচেই। তো সেখান থেকে একটা দেশি মুরগি নেওয়া হয়েছে। যেহেতু আজকে ছুটির দিন, সবাই বাসায় থাকবে, তো সেই জন্য আর কি রান্না করে একবারে সবাই একসাথে বসে খাবো। তো এখানে আমার এই যে ভাত অলরেডি রান্না করা হয়ে গেছে, আর মুরগিটা আমি কাঁচা জাল দিয়ে আজকে রান্না করব। আর চুলায় অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর হলো আমি এখন এই মশলা একে একে সব বেটে নেব, কারণ আজকে ইচ্ছাই আছে যে বাটা মশলা দিয়ে রান্না করব। আর আমি বাটা মশলা দিয়েই সবসময় রান্না করি, জিরা তারপর সব মশলা বেটে দিলে কি হয়, তরকারির ঝোল একটু ঘন হয়। তো সেটাই সবসময় চেষ্টা করি। আর যেহেতু আজকে সবাই বাসায়, যদিও সবাই একসাথে খাওয়া হয় না, কারণ যে যার কাজে ব্যস্ত থাকে। আসলে আপনারা কিন্তু আমার খাওয়া দাওয়ার ভিডিও বেশি একটা দেখেন না, কারণ আমরা আসলে ঘরে থাকি মাত্র মানুষই 3 জন। তো যে যার মতো টেবিলে সবসময় খাবার থাকে, খেয়ে নেই। তো একজন মেহমানও আসছে, তো সেই জন্য ও বলা হয়েছে যে আজকে সবাই কিন্তু ছুটির দিন, বাসায় থাকবা, সবাই একসাথে খাবো। তো আমি এখানে কাঁচা মরিচগুলো বেটে দিছি, যদিও আমি ব্লেন্ডার করতে পারতাম, তারপরও ভাবলাম যে না, যখন জিরা বেটে নিলাম তাহলে এগুলো বেটে তারপর শেষে সুন্দর করে একবারে সব কিছু দিয়ে তারপর শেষে মুরগিটা রান্না করি। তো কাঁচা জাল খাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ভালো, মরিচের যে গুঁড়া মরিচ, সেটার সাথে কিন্তু এই কাঁচা জালটা অনেক ভালো হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারপর এমনিতেই কাঁচা ঝাল ভালো, কাঁচামরিচ খাওয়া ভালো। তো খাওয়া হয় না আর কি আমাদের ঘরে কাঁচামরিচ। তো আজকে ভাবলাম একটু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। আর যেহেতু দেশি মুরগি আছে, একটু ঝাল ঝাল লাগবে। আর কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিও সবসময় দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না। তো আমি হয়েছে এই যে পেঁয়াজগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি চুলার উপরে। আর একটা সমস্যা আমার আছে, সেটা হইল গিয়ে এই যে কারেন্টের চুলা, এটা কিন্তু আসলে সমান, এখানে সব সমান পাতিল দেওয়া লাগে, যার জন্য অনেক সময় আমার রান্না করতে একটু সমস্যা হয়ে যায়। আর আমার গ্যাস এখনও আনা হয় নাই, গ্যাসের বোতল। তো সেই জন্য আর কি আমি এই চুলাই রান্না করি। তো চলে, আমরা মানুষ তো বেশি না, একটু নাস্তা পানি অনেক সময় বানাই, অনেক সময় বানানো হয় না, বাহির থেকে নিয়ে আসা হয়। তো আর কি এইভাবেই আর কি আমাদের চলে, কারণ যেভাবে যখন যেভাবে সুবিধা পাই সেইভাবেই করি আর কি, বলার কিছু নেই। তো এই যে দেখেন এইখানে মশলা কিন্তু আমি একে একে সব মশলা দিয়ে দিছি অফ ক্যামেরায়। এখন কিন্তু এইটাকে আমি ভালো করে কষাবো। তো এই যে দেখেন মাংস কিন্তু অলরেডি হইয়াও গেছে, আর সবাই ওয়েট করতেছে। নামাজ পড়ে এখন সবাই আসবে খাওয়ার জন্য, সবাই নামাজে গেছে। তো আমিও সেই জন্য একটু তাড়াহুড়ো লাগাইছি। তো একটা চুলা, তো সেই জন্য একটু দেরি হয় আর কি। তো দেখেন এই যে তরকারি কালারটা আসলে কিন্তু বোঝাই যায় না যে কাঁচা জালের তরকারি এটা। একদম কালার ভালোই আসছে, আমি ভাবছিলাম সাদা হবে একদম, দেখি না। তো আপনারা বলবেন কালারটা কেমন হয়েছে কাঁচা মরিচের তরকারি। তো এখন আমরা সবাই খাবো একে একে। এই যে আমি খাবার সব টেবিলে নিয়ে আসছি, এখানে সালাদ কাটা হয়েছে টমেটো শসা দিয়ে, তারপর লেবু কাটা হয়েছে, আর হলো সাদা ভাত আর মুরগির মাংস। তো আমি আর আজকে অন্য কোনো কিছু করি নাই, যেহেতু মুরগির মাংস পুরো একটা মুরগি রান্না করে ফেলছি। সব একদম হাঁড়ি ভরে দেখেন এখানে নিয়ে আসছি, যে যার মতো করে নিয়ে খাবে। আর আমার একটা বদ অভ্যাস যে আমি কাউকে যে দিয়ে খাওয়াবো এরকমের অভ্যাস আমার নেই। সবাই নেবে খাবে, আমার খাবার সবসময় টেবিলে থাকে, এই হয়েছে আমার একটা অভ্যাস। দিয়ে খাওয়ানোর মতো সময়ও আমার থাকে না। আর এই যে দেখেন এখানে টমেটো শসা হইলে আমার আর কিছু লাগে না। আর আমি তরকারি এমনিতেই কম খাই, যার জন্য কিন্তু খাওয়া দাওয়া তেমন একটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। সবাই বলবা যে আপু তুমি কি খাও, তুমি তো খাওয়াই না, নাই নাকি, এরকম একটা চিন্তা ভাবনা সবার মাথায় চলে আসবে। তো সেই জন্য আর কি আমি খাওয়াটা তেমন একটা শেয়ার করি না, কারণ আমি কয়েকদিন খেয়েছিলাম ক্যামেরার সামনে। তো
তো একটু আমার বেশি পরিমাণ খাওয়া হয়েছে বিধায় আমার শরীরে অনেক সমস্যা হয়েছে, আমার শরীরের ওয়েট বাড়ে। এটা তো আমি সবার কাছে সবসময় বলি, যার জন্য আমার খাবার একটু মেপে মেপে খেতে হয় সব সময়। তো সেই জন্য আর কি আমি খাবারটা শেয়ার করি না। আর যখনই মাংস হয় তখনই আমি এই শসা, লেবু এগুলো রাখি, কারণ এগুলো রাখলে কি মাংসের যে একটা আছে না, মাংস যাদের খাওয়া আর কি নিষেধ, তাদের কিন্তু এইটা খেলে আবার একটু উপকার হয়। তো সেই জন্য আর কি আমি এইটা আর কি সাথে রাখি সব সময়। আর গরুর মাংস তো একদমই আমার খাওয়া নিষেধ, গরুর মাংস আমি একদমই খাই না। মুরগির মাংস হইলে এক টুকরা খাই। তো সেটাই এখানে সবাই বলছিল যে তুমি খাও না কেন এইটা সেইটা। তো আমি এই যে কালকে আবার আলু রান্না করছিলাম, আপনারা সবাই দেখছেন যে বরিশালের আলু কাটা, সেইভাবে রান্না করেছে। আমার কাছে বেশ মজা লাগছে, আমি অনেক দিন পরে কিন্তু আসলে তরকারিটা আমি স্বাদ করে রান্না করছিলাম। তো সেইটাও ছিল, তো সেইটা একটু আমি নিয়ে নিলাম। এই যে দেখেন আগেই আলু। তো সবাই বলতেছে ওইটা খায়ও না, খায়ও না, বাসি তরকারি তুমি খায়ও না। আমি বললাম যে না, আমার কাছে ভালো লাগতেছে, এইভাবে আলু কাটিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, যেহেতু ছোটোবেলা থেকে খেয়েছি। তো এখনও দেখেন সেই অভ্যাস কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, আর এখানে যার যার মতো কিন্তু তরকারি নিয়ে খাইতেছে, আমি কাউকে দিতেছি না, কারণ আমি এটা একদমই আর কি আমার সহ্য হয় না, দেওয়া টেওয়া এসব ভালো লাগে না। যে যার মতো নিয়ে খাও। তো তরকারির ঝোল বেশ ঘনই হয়েছে, সবাই বলতেছে বাটা মশলা দিলে এইভাবেই হয়। ওরাও বলতেছে সবাই যে না, তরকারিটা বেশ মজা হয়েছে, কাঁচা জল দিয়ে রান্না করলে আসলে কিন্তু খারাপ হয় না। আর যে দেখেন এই যে খেতে বসছি আর মাছি কীভাবে দৌড়াইতেছে। আমার সবসময় টেবিলে খাবার থাকে, যার জন্য একটু মাছি আসে। আর হলো গিয়া কিছুদিন আগে মাছির ঔষধ নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন, দেওয়ার পর একটু কমছিল, কিন্তু আবার এই যে ছেলে মালটা, আপেল, তারপর আঙ্গুর ফল এগুলো খেয়ে টেবিলে রাখছে, আবার সেই মাছি আসা শুরু করছে। তো সেটাই এখানে বলা বলে করছিলাম। তো এখন থেকে আমার যে একটা ধারণা হয়েছে যে টেবিলে কোনো খাবারই রাখা যাবে না, কারণ কি টেবিলে খাবার রাখলে এইভাবে মাছি জমে। এই হচ্ছে আমার সমস্যা একটা। আমাদের ঘরে কোনো মশা নেই, কিন্তু মাছি আছে, মাছি, প্রচুর মাছি। তো এটা কিন্তু আসলে দেখতে খারাপ লাগে খেতে আসলে, আর সবসময় যদি থাকে এইভাবে। আর আমার সিলিং ফ্যানটা নেই, যার জন্য আর কি মাছি আসে। সিলিং ফ্যান থাকলে আবার আসতো না। আমার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, সারতে দিয়েছি, এখনও আনা হয়নি। তো সেই জন্য আর কি। যাই হোক, তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন। আর কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা, আমি বেশি বড় করতে চাই না, একটু শর্টকাটের মধ্যে নিয়ে আসছি, কারণ আজকে ভিডিও দেওয়ার একদমই কথা ছিল না, তারপর দিলাম, কারণ ভালো লাগে না। আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষের কথা যখন আমার মনে পড়ে, তখন আবার মনে হয় যে না, একটা ভিডিও দিই আজকে। তো সেটাই আর কি, প্রত্যেকটা মানুষ আমাকে এত সুন্দর করে কমেন্ট করে, আমি আর ভিডিও না দিয়ে পারছি না। আসলে এটা কিন্তু আসলে মানুষের উৎসাহ যোগায়, কাজের উৎসাহ যোগায়, তাই না? তো সুন্দর একটা কমেন্ট, সুন্দর একটা ভালো একটা দিক, কিন্তু আসলে এটা থাকা ভালো, আমি যেটা মনে করি। আর আমিও এইটাই সবার সাথেই করি, সবার সাথে আমি ভালোভাবে কমেন্ট করি, ভালোভাবে কথা বলি। আমার ভিতরে এরকমের হিংসা, অহংকারের কোনো ছোঁয়া আমার ভিতরে নাই। কথা হলো, আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করি, আমরা যারা যারা এগুলো করি আসলে তারাই বুঝে একমাত্র, এছাড়া অন্য কেউ বুঝবে না এই জিনিসটা, যে ভিডিও করা, তারপর ভিডিও ছাড়া, এগুলো আসলে যে কী পরিমাণের কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। তো প্রথম তো আমি বুঝি নাই, তো মনে করছিলাম একদমই কিছুই না, পানির মতো। তখন আমি সবার দেখা দেখি আসলে এই চ্যানেলটা আমি খুলেছিলাম, আমার মেয়ে আমাকে খুলে দিয়েছিল, কারণ যখন আমার মেয়ে হোস্টেলে গিয়েছিল তখন আমার মন খুব খারাপ ছিল, আমি কী নিয়ে সময় কাটাবো। তখন আমার মেয়ে আমাকে এই চ্যানেলটা খুলে দেয়, আমার মেয়ে এবং ছেলে দুজনেই মিলে। তো বলছে যে মা, তোমার এটা নিয়ে সময় কাটবে। তো তারপর থেকেই আমি এই চ্যানেলটা খুলছি এবং কাজ করা শুরু করছি। তো আর কি, আমার মেয়ে এখনও বলে যে মা, তুমি পারবা না, এইসব ছেড়ে দাও। তো আমি তারপরও আমার এমন একটা ভালোবাসা জন্মাইছে এটার প্রতি, যে আমি ছাড়তে পারতেছি না। তো প্লিজ আপনারা যদি আমাকে আরও ভালোবাসা দেন বেশি বেশি, তাহলে আমি প্লিজ আপনাদের সাথে সাথে চেষ্টা করবো এগিয়ে যাওয়ার জন্য।
আর প্লিজ যদি আমার কথায়, আমার কাজে, আমার কোনো কিছুতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার চোখে দেখবেন। সবার কাছে এটাই আমার অনুরোধ। তো সবাই থাকেন, আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকে এখনই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, ভিডিওটা বেশি বড় করব না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সাথে। আল্লাহ হাফেজ।